नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपिते आमी बानिये देखाबो एकेबारे नतून धरनेर दारुण लोभनीय एकटी पिठे रेसिपि। देखते जेमन सुंदर तेमनि खेतेओ दुर्दान्त हय। एकबार खेले मन भरबे ना, मने हबे बारबार खाई। ताहले आर देरी ना करे आसुन रेसिपिटी देखे निन। प्रथमेई देखुन एक पैकेट सुजी थेके आमी एखाने मेजारिंग कापेर माप करे 1 काप निये निচ্ছি सुजी। सुजिगुलोके एकटी मिक्सार ग्राइंडारे निये निচ্ছি। এই সুজিগুলোকে গুঁড়ো করব না, তবে এই সুজিগুলোকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। এতে সুজি দেখবেন খুব সুন্দর নরম হয়ে যাবে। যেই কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন 5 থেকে 7 মিনিট একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি। তারপরে এটাকে খুব সুন্দর করে বেটে নিতে হবে। একেবারে স্মুথ ও ক্রিমি একটা পেস্ট তৈরি করতে হবে। সুজি দেখুন এই রকম করে বেটে নিয়েছি। এখন এই সুজির মিশ্রণটাকে আমি একটি বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পারফেক্টলি একেবারে ক্রিমি হয়েছে। এইরকম ক্রিমের মতন ঘন ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চা চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মিশ্রণটা একটু ঘন লাগছিল তাই একটু পাতলা করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন সব কিছুকে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটাতে হবে। মিশ্রণটা দেখবেন খুব সুন্দর ফেটানো হয়ে যাবে। মিনিট 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন মিশ্রণের ঘনত্বটা দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এখন এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি একটু অন্য বাটিতে তুলে নেব। এই মিশ্রণটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা মিশ্রণের মধ্যে শুধু সাদা থাকবে আর একটা মিশ্রণের মধ্যে আমি মিশিয়ে নেব একটু অরেঞ্জ রেড ফুড কালার। এতে ব্যাটারের কালারটা দেখবেন খুব সুন্দর আসবে। দুটো ব্যাটার সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যেহেতু আজকে নতুন ধরনের একটি পিঠে বানাবো আর পিঠের নামটা আমি এখনও পর্যন্ত বলিনি, আমি সবশেষে বলে দেবো এটা কি পিঠে। এটা খুবই খেতে সুন্দর হয় আর খুবই জনপ্রিয় একটি পিঠে। আপনারা অন্যভাবে খেয়েছেন, আমি এটা সুজি দিয়ে বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা মিশ্রণের ঘনত্ব একেবারেই রেডি। এখন সুজির ক্ষীরসাটা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি মোটামুটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি। সুজিগুলোকে খুব সুন্দর ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পরেই দেখবেন সুজির মধ্যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করবে এবং সুজির মধ্যে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তরল দুধ। দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, সেই ঘন তরল দুধ দিয়ে দিতে হবে। তারপরে এখানে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিতে হবে। মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার করছি। চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও কালারটা খুব সুন্দর আসবে। তবে দুটি মিশ্রণ যখন সম্পূর্ণ আলাদা আছে তার জন্য এখানে সাদা রঙের ক্ষীরসাটা রেডি করতে হবে। এতে দেখবেন পিঠেটা দেখতে সুন্দর লাগবে। এখানে পারলে অল্প একটু গুঁড়ো দুধও ব্যবহার করবেন, তাতে দেখবেন টেস্টটা খুবই দারুণ হবে। 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্ষীরসাটা প্রায় রেডি। সবশেষে দিয়ে দেবো আরও 1 চামচ ঘি। ক্ষীরসা বানাতে সবশেষে অল্প একটু এরকম ঘি অ্যাড করবেন, দেখবেন টেস্টও দুর্দান্ত হবে এবং এই মিশ্রণটা অর্থাৎ সুজির এই ক্ষীরসাটা খুবই সফট হবে। একেবারে চটচটে হয়ে যাবে না কিংবা একেবারে জমাট হয়ে টাইট হয়ে যাবে না। তার জন্য এই পর্যায়ে মিশ্রণটাকে যখন তুলবেন অল্প একটু ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেবেন। ক্ষীরসা একেবারে রেডি। একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন সেই লোভনীয় পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। কড়াই মোটামুটি একটু গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিলাম লাল ব্যাটার। লাল রঙের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা 2 হাতা দিয়ে কড়াইয়ের হাতাটা ধরে এইরকম একটু গোল রুটির মতন বানিয়ে নিলাম। একটু স্প্রেড করে দিচ্ছি, তাতে দেখবেন মিশ্রণটা খুব পাতলা হয়ে সমান হয়ে ছড়িয়ে যাবে। আর পুরো ক্ষীরসাটাকে এই রকম হাতের মধ্যে নিয়ে এইরকম রোল বানিয়ে নিয়েছি। রোল বানিয়ে নিয়ে এইরকম এক সাইডে ক্ষীরসা দিয়ে তারপরে এইভাবে ভাঁজটা করে নিতে হবে। যেমন পাটিসাপটাতে ভাঁজ করে তেমনি করে এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজটা করে নিতে হবে। প্রথমে লাল ব্যাটারটা দেবেন, যেহেতু সাদা ক্ষীরসা বানিয়েছি তাই প্রথমে লাল ব্যাটারটা দিয়ে বানাতে হবে। এখন দেখুন এই পিঠেটাকে একটা সাইডে রেখে দিলাম। তারপরে আবারও কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে নেব। ঠিক একইভাবে এখন দেব 2 হাতা সাদা ব্যাটার। ঠিক একইভাবে সাদা ব্যাটারও দিয়ে একটু এরকম স্প্রেড করে দেব, যাতে মিশ্রণটা সমান জায়গায় সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। তারপরে দেখুন এইভাবে আবার প্রথমে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন উপরে যখন ড্রাই হতে শুরু করবে এবং সাইডগুলো একটু ছেড়ে আসবে তখন এইভাবে ফোল্ড করে নিতে হবে। আবারও দেব লাল ব্যাটার, আবারও দেব সাদা ব্যাটার। এইভাবে প্রায় 5 থেকে 6 বার করে নিলেই দেখবেন অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। আর পিঠেটা দেখবেন খেতেও সুন্দর লাগবে, তেমনি নতুন ধরনের এই পিঠে দেখতেও খুবই সুন্দর লাগে। সুজি দিয়ে খুব অল্প সময়ে এবং দারুণ একটি লোভনীয় পিঠে তৈরি করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা এখন সবশেষে দিয়ে দেব সাদা ব্যাটার।
একবার দিতে হবে অরেঞ্জ কালারের ব্যাটার, তারপরে দিতে হবে সাদা ব্যাটার, একবার দিতে হবে অরেঞ্জ ব্যাটার, একবার দিতে হবে সাদা ব্যাটার। এইভাবে প্রায় 5 থেকে 6 বার ব্যাটার দিয়ে পিঠেটাকে সুন্দর করে কোটিং করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন সাইডগুলো খুব সুন্দর ছেড়ে আসছে। যখন সাইডগুলো এরকম ছাড়তে শুরু করবে তখন এইভাবে ভাঁজ করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 বার এইরকম ব্যাটার দিয়ে দেখুন সুন্দর করে কোট করে নিয়েছি। এইভাবে লেয়ার দিয়ে বানালে পিঠেটা দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি খেতেও দারুণ লাগে। একেবারে নতুন এবং অভিনব কায়দায় তৈরি করে নেওয়া এই পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও দেখতে বেশি সুন্দর লাগছে। এখন একটি ছুরি দিয়ে এইরকম 1 ইঞ্চি মতন ছাড় করে করে কেটে নিতে হবে। এইভাবে দেখুন 1 থেকে 1.5 ইঞ্চি ছাড় করে নিয়ে কেটে নিচ্ছি। খুব সহজেই কেটে নেওয়া যাবে। আর পিঠেগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। সুজির তৈরি এই লোভনীয় পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এই রেসিপির নাম আমি এখনও বলিনি, আমি এখন বলে দিচ্ছি। এই রেসিপি হচ্ছে সুজির পান্তুয়া পিঠে। পান্তুয়া পিঠে আপনারা ডিম দিয়ে বানিয়েছেন, অনেকেই ডিম পছন্দ করে না, তারা এরকম সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারে। দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও দারুণ হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।